খবরের দিকে নজর রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য রাজ্যের। প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন 632টি পরিবার। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য রাজ্য সরকারের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনু, আমরা জানি গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে রাজভবন থেকে বেরিয়েই তিনি জানিয়েছিলেন যে কোথাও নির্বাচন কমিশন আপত্তি জানাচ্ছেন। 10 দিন পেরিয়ে গিয়েছেন, তার আগে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘর করে দিতে চেয়েছিলেন এবং তিনিও বলেছিলেন যে নির্বাচন কমিশন আপত্তি জানাচ্ছে। তারপর আজ রাজ্য সরকারের এই 20,000 টাকা করে দেওয়া এবং সেটা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। কি বলছেন সেখানকার বাসিন্দারা অর্থাৎ দুর্গতরা? দেখো, দুর্গতরা কিন্তু প্রথম দিন থেকেই চেয়েছিল তাদের যে ক্ষতি হয়েছে তার পুরো ক্ষতিপূরণ দিক রাজ্য সরকার, এবং রাজ্য সরকারও চেয়েছিল প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে বাড়ি তৈরি করে দেওয়া হবে। তার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, এবং পাশাপাশি কিন্তু জেলা প্রশাসনকেও মুখ্যমন্ত্রী প্রথম দিনই নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে আমাদের প্রশাসনের যে তহবিল রয়েছে সেক্ষেত্রে যা যা সহযোগিতা করা হোক। সেক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে দেখেছিলাম যে দুর্গত এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বিদ্যুৎ ফেরানো হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে 9A যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনেই কিন্তু 20,000 টাকা করে যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে জানতে পেরেছি 440টি পরিবার এই 20,000 টাকা করে পেয়েছেন, এবং আংশিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু ক্ষতিগ্রস্তদের বক্তব্য তাদের যা ক্ষতি হয়েছে, যেভাবে তারা ঘর বাড়ি হারিয়েছেন তাদের পুরো ঘর একটা তৈরি করে দেওয়া দরকার, অর্থাৎ ঘর তৈরি দেওয়ার প্রয়োজনীয় টাকা দেওয়া দরকার, সেই দাবি কিন্তু জানিয়ে আসছেন তারা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই প্রশ্নেই কিন্তু গতকাল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কমিশন সেই অনুমতি দেয়নি। তবে 20,000 টাকা করে পেয়ে কিছু মানুষ কিন্তু কাজ শুরু করেও দিয়েছেন, এবং সেই টাকার মাধ্যমে তারা বাঁশ খুঁটি কিনে তাদের ঘর তৈরি করার চেষ্টা শুরু করে দিয়েছেন। এবং তাদের একটাই দাবি যে আরও কিছু টাকা দেওয়া হোক এবং পুরো ঘর তৈরি করে দেওয়া হয়। সেই দাবিতেই কিন্তু তারা বারবার করে আজকে সেই কথাই বলছেন যে ঘর তৈরি করতে অন্তত 1,20,000 থেকে 30,000 টাকার প্রয়োজন রয়েছে। 20,000 টাকা দিয়ে প্রাথমিক কাজটা শুরু করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণ ঘর নির্মাণ হবে না। তবে আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে আগামীকালকে ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। তিনি সভাস্থল থেকে ফিরে ময়নাগুড়িতে ঝড় বিধ্বস্ত এলাকায় আসতে পারেন, সেক্ষেত্রে ঝড় দুর্গতদের সাথেও কথা বলতে পারেন। পরবর্তীতে কি হয় সেটাও একটা দেখার বিষয়। পাশাপাশি রাজ্য সরকার যখন কমিশনের দ্বারস্থ হয়েছে, পাশাপাশি এই জায়গা থেকে শান্তনু একটু বোঝার চেষ্টা করব যে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত যারা অর্থাৎ দুর্গতদের 20,000 টাকা করে অ্যাকাউন্টে দিয়েছে, হয়তো সেই টাকাটা অত্যন্ত কম, সেই জায়গা থেকে রাজ্য সরকার দিতে চাইছে, বাড়ি করে দিতে চাইছে, কিন্তু নির্বাচন কমিশন আপত্তি জানাচ্ছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সাহায্য দুর্গতদের সাহায্যের না এই কথা জানিয়ে দিয়েছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন দুর্গতরা, যারা ভিটে মাটি ছাড়া রয়েছেন, তারা কিভাবে দেখছেন? দেখো, গতকাল রাতেই কিন্তু আমরা দুর্গতদের কাছে গিয়েছিলাম, তাদের বক্তব্য শুনেছি। তারা কিন্তু রীতিমতন ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য যে তারা অসহায় অবস্থার মধ্যে রয়েছেন, কমিশনের বিষয়টি বিবেচনা করা দরকার। কমিশনের উচিত তাদের পরিস্থিতি সরেজমিনে দেখে গিয়ে অন্তত ঘর তৈরি করে দেওয়া, টাকা পর্যন্ত দেওয়া হোক, সেই ব্যাপারটা বিবেচনা করে দেখুক, এই দাবি কিন্তু জানিয়েছেন তারা, তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকার এই 20,000 টাকা করে দেওয়াতে কিছুটা হলেও তারা স্বস্তি পাচ্ছেন, কারণ প্রাথমিক কাজটা কিন্তু তারা শুরু করতে পারবেন। একই সঙ্গে তার দাবি রয়েছে এই 20,000 টাকা দিয়ে কিছু হয় না, অর্থাৎ এতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতিটা পরিবারকে যদি ঘর তৈরি করে দেওয়া যায় তাহলে পরে তারা কিন্তু আবার নতুন করে মাথা গোজার জায়গা পাবেন। কারণ 20,000 এই সামান্য টাকা দিয়ে তাদের কথায় হচ্ছে একটি টিন কিনে 632টি পরিবার গৃহহীন হয়ে পড়ে রয়েছে। কতজন পরিবার পেল আজকে এই অ্যাকাউন্টে 20,000 টাকা, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত ব্লক প্রশাসন যেটা জানিয়েছেন যে 440 জনের অ্যাকাউন্টে কিন্তু 20,000 টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আরো যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, একটু সঙ্গে থাকো, দুর্গত কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। আমার মোবাইলে আমার মেসেজ ঢুকলো, দেখলাম যে 20,000 টাকা ঢুকছে। এই 20,000 কি কাজটা করবো বলেন? চলবে কি তাতে? আমাদের কিচ্ছু হচ্ছে না। এই জন্য আমার দেওয়া আছে যেন আর কিছু করে পয়সা আমাদের ইয়াতে ঢোকাইলে খুবই ভালো হয়। আমার অনেক ক্ষয়ক্ষতি, গাছ সার ঘর বাড়ি একদম কোনো রকম আমার আশ্রয়টাই নেই, একদম আশ্রয় ছাড়া করে দিয়েছে আমাদের। থাকবো কোথায় সেই রকম ব্যবস্থা নাই।
এই 20,000 কি করে আমি কি করব? আমি আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছে শান্তনু। শান্তনু, খুব স্বাভাবিক যে 20,000 টাকাটা হয়তো, আমি আবারও বলছি, তুমিও বলছিলে যে খুবই কম, কিন্তু রাজ্য সরকার তো সেই 20,000 টাকা দিচ্ছে এবং তারা বাড়ি করে দিতে চাইছিল, কিন্তু বাড়ি করে দেওয়ার এখনো পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। এই বিষয়টা কি সেখানকার দুর্গতরা বুঝছেন, বা দুর্গতরা এই বিষয়টা কিভাবে দেখছেন, কি বলছেন তারা, যে রাজ্য সরকার 20,000 টাকা আপাতত তো তারা দিয়েছেন? দেখো, আপাতত 20,000 টাকা পেয়ে কিন্তু পরিবারগুলো খুশি, কিন্তু তাদের একটাই বক্তব্য, তাদের ঘর তৈরি করে দেওয়া হোক। অর্থাৎ এই 20,000 টাকা দিয়ে কিন্তু একটি ঘর, অর্থাৎ মাথা গোজার পুরোপুরি জায়গা তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন গোটা বিষয়টি বিবেচনা করুক। অর্থাৎ এই ভোট চলছে বলে নির্বাচন কমিশন যে দুর্গতদের দিকে তাকাচ্ছে না বলেও তাদের অভিযোগ রয়েছে। তাদের বক্তব্য, ভোট রয়েছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু কমিশনেরও উচিত বিষয়টা বিবেচনা করা। কারণ পরিবার নিয়ে তারা কোথায় যাবেন? কারণ এটা বৈশাখ মাস, বারবার করে ঝড় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। গতকালকেও ঝড় হয়েছিল ডুয়ার্সের বিভিন্ন এলাকায়, সেই সময় কিন্তু আতঙ্কে ছিলেন তারা। কারণ এই মুহূর্তে তাদের কাছে ত্রিপল ছাড়া আর কিছুই নেই। কারণ এর মধ্যেই যদি ঝড় আসে তাহলে দেখা যেতে পারে যে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে দ্রুত তাদের মাথার ছাউনি অন্তত তারা যাতে ঠিকঠাক করে থাকতে পারেন সেই ব্যবস্থা করা দরকার। সেই কারণে কিন্তু বারবার করে তারা দাবি জানিয়ে আসছেন এবং তারা 20,000 টাকা পেয়ে সাময়িক কাজ শুরু করতে পারছেন, কিন্তু প্রয়োজন আরো বেশি টাকা, অর্থাৎ ভোট তৈরি করে দেওয়া, সেই দাবিতেও কিন্তু তারা জানিয়েছেন আমাদের কাছে। ধন্যবাদ শান্তনু। এদিকে নির্বাচনের মুখে রাজ্যের দুর্গতদের বঞ্চনাকে ইস্যু করে জোরদার প্রচারে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জলপাইগুড়ির দুর্গতদের বাড়ি তৈরির অনুমোদন দিচ্ছে না কমিশন। প্রাকৃতিক বিপর্যয় শিকারী মানুষগুলো আশ্রয় চেয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নির্বাচন কমিশনের অনুমোদন পেলেই বাড়ি তৈরি করে দেওয়া হবে। মনে রাখবেন, ঝড়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 5,000 মানুষের বাড়ি নষ্ট হয়ে গেছে। সরকার বলল আমরা বাংলার বাড়ি করে দিতে চাই, আমরা বাংলার বাড়িতে 1,20,000 টাকা করে দিই। ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশনের পারমিশন নিতে হয়, যেহেতু এমসিসি কোর্ট চলছে। আজকে 6 দিন আগে চেয়ে বলেছি, এখনো পর্যন্ত পারমিশন দেয়নি। তুমি তো শুধু বলবে হ্যাঁ তুমি করো, টাকাটা আমার, টাকাটা বিজেপির নয়, ওদের পকেটের নয়, টাকাটা আমরা দিচ্ছি। দিন দশেক পার হলেও রাজ্য সরকারের সেই আবেদনে নির্বাচন কমিশন আপত্তি জানিয়েছে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয় যে নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। রাজ্যকে বলা হয়েছে তুমি ড্যামেজ দিতে পারো, আংশিক যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে 5,000 টাকা ড্যামেজ, আর যদি একটু বেশি হয় তাহলে 20,000 টাকা ড্যামেজ। আপনি বাড়ির টাকা দেবেন না, আবার রাজ্য যখন বাড়ির টাকা দেবে আপনি অনুমতিও দেবেন না। না ঘর বানাউঙ্গা না ঘর বানানে দুঙ্গা, না ঘর দুঙ্গা না ঘর দেনে দুঙ্গা, না আবাস বানাউঙ্গা না আবাস বানানে দুঙ্গা। এটা হচ্ছে ভারতবর্ষের শাসক দল অর্থাৎ বিজেপির মডেল। শুধু তাই নয়, অসমে উৎসব ভাতার সঙ্গে তুলনা টেনে দুর্গত মানুষদের বঞ্চিত হওয়ার এই ঘটনাকে নির্বাচনের ইস্যু করতে চলেছে তৃণমূল। গত পরশুদিন আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের 2000 কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে 1.5 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আর বাংলায় যখন 1600 লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। কমিশনের সিদ্ধান্তে চাপে পড়ার কথা অস্বীকার করলেও পাল্টা চুক্তি দেওয়ার চেষ্টা বিজেপির। রাজ্য সরকার চাইছে আমরা বিরাট ঢাকঢোল পিটিয়ে নতুন বাড়ি করে দিচ্ছি নির্বাচনের আগে, এটা প্রচার করবে। ঝড়ে দুর্গত মানুষদের পাশে না দাঁড়িয়ে তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে টেনে আনলো, তারপরে নিজেরা ঘর বানিয়ে দেবেন বলে একটা রাজনৈতিক প্রচারে নেমে পড়লো। তারপরে কি করে সেখানে ঘর বানাতে দেওয়া সম্ভব নয়? প্রধানমন্ত্রী আবাস যোজনা যেভাবে তৈরি হয় সেভাবে ঝড়ে দুর্গতর বাড়ি তৈরি হয় না। পঞ্চায়েত নির্বাচন থেকেই কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস, সাফল্য মিলেছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মেরা বুথ সবসে মজবুত অনুষ্ঠানে এই সমস্যার কথা উল্লেখ করেছিলেন মালদার এক সাধারণ বিজেপি কর্মী। ये जो प्रधानमंत्री आवास योजना है ग्रामीण और जो मनरेगा प्रकल्प है 100 दिन के जो काम, तो गांव के लोग हर लोग अधिकांश लोग ही ये समझ रहा है कि केंद्रीय सरकार इस योजना में जो आने वाले रुपए है ये बंद करके रखा है। बताना पड़ेगा कि ये पैसे सब खा गए हैं बीच में।
गलत हाँ। किया है, हिसाब नहीं दिया है। ये बात हम कार्यकर्ताओं को घर घर जाके बतानी होगी। जन्म भी नहीं हुआ, इनके नाम लिख दिए थे, तो ये बात बताना चाहिए ताकि लोगों को विश्वास हो जाएगा। ফলে 24-এর নির্বাচনেও জলপাইগুড়ির দুর্গতদের বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে লাভ দেখছে তৃণমূল কংগ্রেস। নিউজ 18 বাংলা। ত্রাণ শিবিরের ব্যবস্থা করেছে রাজ্য সরকার, কিন্তু সেখানে যেতে রাজি নন দুর্গতরা। ধ্বংসস্তূপের মাঝেই রাত্রিবাস ঝড়ে সব হারানো পরিবারগুলির। রবিবারের ভিতর ভয়ঙ্কর ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি। ঝড়ের তাণ্ডবে উড়ে যায় একের পর এক বাড়ি, পাকা বাড়িও ভেঙে পড়েছে। ময়নাগুড়ির পুটিমারিতে ত্রাণ শিবির খোলা হয়েছে, কিন্তু সেই ত্রাণ শিবির ফাঁকা। বাড়ি ঘর ভেঙে তছনছ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার মধ্যেই ভিটেমাটি আঁকড়ে থাকছেন অনেকে। ভেঙে পড়া বাড়ির পাশে টাঙানো পলিথিন, এই পলিথিনের তাঁবুতেই সংসার। কোনো নথি বা দরকারি কিছু যাতে বেহাত না হয় সেই চিন্তা রয়েছে। তাই ত্রাণ শিবিরে না গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে এভাবে তাঁবু তৈরি করে থাকছেন অনেকে। এখান থেকেই নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই। থাকারও তো ব্যবস্থা করেছিল, থাকেননি? না, বাড়িতে গরু ছাগল আছে, জিনিসপত্র এসব কি বুঝে। ত্রাণ শিবিরে খাবার এবং জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু এই তাঁবুতে তো সেসব কিছু নেই। এই সমস্যা মেটাতে এগিয়ে এসেছে প্রশাসন এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিলি করা হচ্ছে জল, দেওয়া হচ্ছে খাবারও। প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য পেয়েছেন? হ্যাঁ, পলিথিন পেয়েছি। তো খাওয়া দাওয়া কিভাবে চলছে আপনাদের? তখন থেকে তো দিচ্ছে, জল দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, কেক দিচ্ছে। একই ছবি জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরেও। চারিদিকে ধ্বংসস্তূপ, তারই মাঝে অনেকে থাকছেন। রাত কাটছে খোলা আকাশের নিচে, এরই মধ্যে নতুন করে ঘর বাঁধার চেষ্টা। অবস্থা খুব খারাপ, ঘর বাড়ি ভাঙিয়ে নিয়ে গেছে, আমরা ঘুমাইতে পারতেছি না, নান নাই। হ্যাঁ, এই অবস্থায় এখন বর্তমানে আছি। ভয়ঙ্কর ঝড়, তুমড়ে মুচড়ে গেছে ঘর বাড়ি, লন্ডভন্ড হয়ে গেছে জীবন। তবু ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে যেতে চাইছেন না অনেকেই। ঠিক কোন মানসিক অবস্থায়, কতটা উদ্বেগে থাকলে এমন হয় সেটা বুঝতে মনোবিদের সাহায্য নিচ্ছে প্রশাসন। ঝড়ে বিধ্বস্তদের কাউন্সেলিং এর ব্যবস্থা করবে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার থেকে গ্রামে গ্রামে বসবে ক্যাম্প। যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আছে তারা ট্রমাটাকে করার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে আর কি। তাতে অনেকটা ট্রমা কাটিয়ে উঠবে বলে মনে হচ্ছে। অবশ্যই ট্রমা কাটিয়ে উঠবে। এ তো সাময়িক একটা হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে সমস্ত কিছু, আর সেক্ষেত্রে তো সাধারণভাবে মানুষের একটা ভীতি থাকবেই। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং শান্তনু কর, নিউজ 18 বাংলা।